আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব রুটি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। হ্যাঁ, অনেক সময় হাতে সময় থাকে না, সকালে বাচ্চার স্কুল, হাজবেন্ডের অফিস, তাড়াহুড়ার মাঝে রুটি বানানোর সময় একদমই থাকে না। তাই কিভাবে আপনি 2 থেকে 3 দিনের রুটি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে এবং রুটিটা থাকবে নরম ও সফট, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। প্রথমে আমি একটা ছোট কড়াইয়া এখানে বসিয়ে নিব, তাতে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এবার এই পানির সাথে মিক্স করব পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিব 1 চামচের মতন সয়াবিন তেল, দিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখনই পানিটা ফুটে উঠবে তখনই এখানে আমি পরিমাণ মতন ময়দা দিয়ে দিব। যে যতগুলো রুটি বানাবেন ঠিক সে পরিমাণটাই দিবেন। তবে একটা কথা মনে রাখবেন, ফ্রিজে যে কোনো জিনিস রেখে খেলে স্বাদ চলে যায়। তাই 2 দিনের বেশি রুটি না বানিয়ে রাখাটাই বেটার। যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে রুটিটা বানাচ্ছি, তাই 2 থেকে 3 দিন তার বেশি রুটি বানিয়ে রাখলে পরে কিন্তু রুটিটার স্বাদ চলে যাবে। আমি 2 থেকে 3 দিনের রুটি বানিয়ে থাকি। বেশিরভাগ সময় আমি 2 দিনের রুটি বানাই, পরে আবার 2 দিনের বানাই। কারণ একসাথে যদি আমি 3-4 দিনের রুটি বানিয়ে রাখি তাহলে কিন্তু রুটিটা একদমই মজা লাগে না। আচ্ছা, ময়দা দেওয়ার পর যখন এটা আমি ভালো করে মিক্স করে নিব পানির সাথে, তারপর এটা উঠিয়ে আমি এরকম একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি। কারণ আজকে আমি 2 দিনের রুটি বানাবো, তাই বড় চিলঞ্চি না নিলেও হবে। আপনারা বেশি বানালে চিলঞ্চি নিতে পারেন। তারপর এটাতে আমি খুব ভালো করে এই ময়দাটাকে মুড়তে নিব। তার আগে করণীয় হবে, এখানে আমি আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা একদম সফট আর মলিন থাকবে। তো দেখেন, এরকম একটা ডো তৈরি করে নিব। ডোটা দেখতেই পাচ্ছেন, আমি যখনই এটা নিচ্ছি একদম সফট একটা ডো হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব। হ্যাঁ, আমার রুটিগুলো কিন্তু অনেক পাতলা, একদম টিস্যু পেপারের মতন হবে। কারণ আমার ঘরে বড় এবং মোটা রুটি খেতে পারে না, তাই আমি এখানে আজকে 14টা রুটি করে নিব। আর এরকম ছোট ছোট করে আমি রুটি বানিয়ে থাকি সচরাচর। কারণ একবারই তো বললাম, আমার ঘরে সবাই পাতলা রুটি খেতেই পছন্দ করে। তারপর এই একটা রুটি আমি বেলে নিচ্ছি। বেলা তো সবাই পারেন, তারপরও একটু দেখিয়ে দিচ্ছি। বেলার পর এখন এটা আমি যা করব, এই যে প্লেটটা নিয়েছি না, এই প্লেটেই আমি রুটিটা সংরক্ষণ করব। হ্যাঁ, আপনারা চাইলে প্লেটের জায়গায় বড় একটা বক্স নিতে পারেন ঢেকে রাখার জন্য। আমি এই প্লেটটায় রাখবো, আর সেজন্য এখানে কিছু পলিথিন কেটে নিয়েছি। এগুলো কিন্তু ফ্রেশ পলিথিন, দোকান থেকে কিনে এনেছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্রথমে একটা পলিথিন দিয়ে তারপর একটা রুটি এখানে রেখে দিব। তারপর এই রুটির উপরে আমি আরেকটা পলিথিন দিব। দেখেন, আরেকটা রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন ওই আগের রুটিটার উপরে আমি আরেকটা পলিথিন দিয়ে তারপর এই রুটিটা রেখে দিব। সেমভাবে আমি প্রতিটা রুটি এখানে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা রুটি হয়ে গিয়েছে। এখন এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। একটা কথা, যারা ডিপ ফ্রিজে বক্সে করে খাবার রাখেন কিংবা পলি ব্যাগে রাখেন, তারা কিন্তু এভাবে রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যারা ফ্রিজে ধরেন ছোট ছোট বাটিতে জিনিস রাখেন, মাছ রাখেন 2 পিস 3 পিস, তারা কিন্তু এভাবে কখনই রাখবেন না, তাহলে কিন্তু একটা গন্ধ চলে আসবে। আমার ফ্রিজে খোলা কোনো জিনিস থাকে না, সেজন্য আমি এভাবেই রেখে দিয়েছি। তো সকালবেলা আমি এই রুটিগুলো বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু শীতকাল, একটু বেশি বরফ হয়ে গিয়েছে, উপরে একটা শক্ত শক্ত আকৃতি চলে আসবে। এটাকে জাস্ট একটু ঝাড়া দিলে, ফেলে দিলেই হবে। তারপর আমি এই রুটিটাকে একদম ভেজে নিচ্ছি।
রুটিটা কিন্তু যেমন ফুলবে তেমন সফট হবে। তো পাশের চুলায় আমি একটু ভাজি করে নিচ্ছি, যেহেতু সকালবেলা আর এখন শীতের দিন অত কিছু করার সময় নেই, তাই আগের থেকে একটু ভাজি আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম পাশে। তারপর রুটিটা এখানে ভেজে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা সফট ও মসৃণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট ও পাতলা হয়েছে। এই যে রেডি হয়ে গেল আমার রুটি ভাজি, সকালের ছোটোখাটো ব্রেকফাস্ট। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রয়োজন হলে শেয়ার করে রাখুন, পরে হারিয়ে গেলে কিন্তু অনেক খুঁজতে হবে। আর একটা কথা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটা করে হলেও কমেন্ট দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।